হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অঙ্ক করব মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে কোষে দেখি 8.3 এই চ্যাপ্টার থেকে 2 অঙ্কটা করব আজকে। অঙ্কটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে পারলে লাইক এবং শেয়ার করে দিও। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাবো আরও ভিডিও বানানোর এই ধরনের, যাতে তোমাদের সুবিধা হয়, বুঝতে শিখতে সুবিধা হয়। তাহলে চলো অঙ্কটা শুরু করি। কোষে দেখি চ্যাপ্টার কোষে দেখি 8.3 2 অঙ্কটা কি আছে। অঙ্কটা XYZ একটি ত্রিভুজ আঁকি যার YZ সমান সমান 6.5 সেন্টিমিটার ও কোণ XYZ সমান সমান 60 ও কোণ XZY সমান সমান 70 ডিগ্রি। এখানে একটা ত্রিভুজ আঁকতে বলা হয়েছে যার একটা বাহু মাপ দিয়ে দিয়েছে YZ 6.5 সেন্টিমিটার। ত্রিভুজটার নাম XYZ, একটা ত্রিভুজ আঁকবো আমরা যার একটা বাহু YZ 6.5 সেন্টিমিটার, একটা কোণ 60 ডিগ্রি, একটা কোণ 70 ডিগ্রি। ঠিক আছে, প্রথমে তাহলে আমরা আগে কোণগুলো চাঁদার সাহায্যে এঁকে নেব। জ্যামিতি করার সময় সব সময় পেন্সিলটা শার্প রাখবে যাতে পয়েন্ট আউটটা শার্প হয়। ঠিক আছে, আমি দুটো যেহেতু কোণ তাই দুটো সরলরেখা আঁকলাম এবং এবার প্রথম সরলরেখাটার মধ্যে আমি চাঁদাটা বসাবো। প্রথম বিন্দুতে চাঁদাটা বসবে, সরলরেখাটা চাঁদার যেই লাইনটা আছে সমানে যাবে, আর এই যে জিরো লেখাটা আছে এই জিরো লেখাটার মাঝখান দিয়ে যাতে দাগটা যায়, তার মানে তোমার চাঁদাটা তুমি সঠিক বসিয়েছো। ঠিক আছে, তাহলে প্রথমে 60 ডিগ্রি, এই দেখো 60 ডিগ্রি, এখানে একটা পয়েন্ট করে নিলাম। এবার খুব সাবধানে আস্তে আস্তে আগে পয়েন্ট দুটো তোমাদেরকে দেখে নিতে হবে। হয়ে গেল, এটা হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটার নাম কি দিয়েছে? XYZ, এখানে X, কোণে Y, এখানে Z। যখনই কোনো কোণ আঁকবে এই কোণের মধ্য যে বিন্দুটা, মাঝখানের বিন্দুটা, এই মাঝখানের যে নাম বা লেটারটা থাকবে সেটার হবে সবসময়। ঠিক আছে, নেক্সটটা আঁকি 70 ডিগ্রি। আবার আমি চাঁদা বসাবো প্রথম বিন্দুতে, এই দেখো 70 ডিগ্রি বিন্দু করে নিলাম। হয়ে গেল 70 ডিগ্রি, এর নাম XZY। ঠিক আছে, এবং আমরা আঁকবো একটা বাহু যার মাপ কত? 6.5, এই যে 6 আর এই যে 5। বাহুটার নাম YZ। ঠিক আছে, এবার আমরা চলো ত্রিভুজটা আঁকা শুরু করি। ত্রিভুজটা আঁকতে গেলে প্রথমে একটু নিচ থেকে তোমাকে স্কেলটা নিতে হবে, যদি ত্রিভুজটা বড় হয় ওই জন্য। আর সব সময় জ্যামিতি যখন করবে যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কার থাকে, কোনো ওভারলাইন ড্র করবে না। যে কোনো একটা সরলরেখা নিলাম, আমি একটু বড়ই সরলরেখাটা নিলাম। কম্পাসে পেন্সিলটা আটকে নেব একদম, যাতে কম্পাসের সাথে সমানে সমানে থাকে। ঠিক আছে, কম্পাসের পেন্সিলটাও যেন শার্প হয়, কখনো ওভারলাইন জ্যামিতি করার সময় ড্র করবে না। প্রথমে এই বাহুর মাপটা নিচ্ছি আমি, দেখো এই পয়েন্টে বসিয়ে এই পয়েন্ট অবধি আমি বাহুর মাপটা নিলাম। এই বিন্দুতে বসিয়ে এখানে আমি বাহুটা কেটে নিলাম। একবারেই আমি সোয়াইপ করবো, বারবার ঘষবে না। তাহলে এটা হয়ে গেল আমার 6.5 সেন্টিমিটার বাহু যার নাম Y আর Z। ঠিক আছে, এবার দেখো এই বিন্দুতে আমাকে 60 ডিগ্রি আঁকতে হবে আর এই বিন্দুতে আমাকে 70 ডিগ্রি আঁকতে হবে, কারণ Y এর XYZ 60 ডিগ্রি বলেছে, Y এর বিন্দুতে আমার কোনটা এখানে আমি এঁকেছি তাই এখানে আঁকবো। সেম এখানে XZY, Z বিন্দুতে আমি যেহেতু 70 ডিগ্রিটা এঁকেছি সেটা আমি এখানে আঁকবো। ঠিক আছে, কিভাবে আঁকবো? একটা যে কোনো মাপ নিয়ে প্রথমে Y বিন্দুতে বসিয়ে, কম্পাস বসানোর সময় তোমরা এখানে ধরবে, কিন্তু যখন ড্র করবে এই মাথাটায় ধরবে,
যে কোনো একটা মাপ নিয়ে আমি এই একটা বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে। সেম ওই মাপ নিয়ে আমি এখানেও একটা বৃত্ত এঁকে নিলাম, অর্ধবৃত্ত, যাতে এই রেখাটা আমার ছেদ হয়, নিচের সরল রেখাটা। এবার এই ছেদ বিন্দুতে আবার আমি বসাবো, বসিয়ে এই 60 ডিগ্রি কতটা আছে এই মাপটা নিয়ে আবার আমি এই ছেদ বিন্দুতে বসাবো, বসিয়ে এই মাপটা এখানে কাটবো, ঠিক আছে। এবার এখানে আমি দেখে নেব, আমার পয়েন্টটা করে নেব, পয়েন্ট করে দুটো পয়েন্টকে আমরা মিলিয়ে দেব। এই সরলরেখাটা একটু বড় আকৃতির হবে, কারণ এখানেও একটা কোণ আঁকবো যাতে এটা ছেদ করে, তোমাদেরকে আবার পরে যাতে বাড়াতে না হয়। সেম প্রসেসে আমরা যে কোনো একটা মাপ নিয়ে এখানে একটা অর্ধবৃত্ত আঁকবো যাতে এই নিচের সরলরেখাটা ছেদ করে। সেম এখানে জেড বিন্দুতে বসিয়ে আমরা একটা অর্ধবৃত্ত আঁকবো যাতে নিচের সরলরেখাটা ছেদ হয়, ঠিক আছে। এবার এই ছেদ বিন্দুতে বসিয়ে 70 ডিগ্রি কোণের মাপটা নেব, তোমরা বুঝতে পারছো তো? ওই মাপটা এই ছেদ বিন্দুতে বসিয়ে এই অর্ধবৃত্তের ওপর আমি কাটব। দেখো এখানেও একটা বিন্দু সৃষ্টি হয়ে গেল। এবার এই বিন্দু আর এই বিন্দু যাতে এক সরলরেখা, দেখো এই পয়েন্টটার নাম দেব আমরা এক্স। সুতরাং কি হলো দেখো, ত্রিভুজ এক্স ওয়াই জেড আমরা আঁকলাম, এক্স ওয়াই জেড আমরা আঁকলাম। এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। তাহলে এখন আমরা কি আঁকলাম, ত্রিভুজ এক্স ওয়াই জেড, যার ওয়াই জেড সমান সমান 6.5 সেন্টিমিটার, যেটা আমাকে অঙ্কে বলে দিয়েছিল। কোণ এক্স ওয়াই জেড 60 ডিগ্রি, যেটা আমাকে অঙ্কে বলে দিয়েছিল। এবং কোণ এক্স জেড ওয়াই 70 ডিগ্রি, যেটা আমাকে অঙ্কে বলে দিয়েছিল। এই হয়ে গেল আমার অঙ্ক। দেখেছ আমি শুধু একটা পাতা জুড়ে করেছি এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। যখন এই সরলরেখাগুলো আঁকবে যেন কোনো ওভারলাইন না হয়, এই পরিষ্কার পরিচ্ছন্নতায় জ্যামিতির ওপর তোমাদেরকে বিশেষ নজর দিতে হবে, ঠিক আছে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, এবং আমার চ্যানেলটাকে আমি আবার বলছি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, যাতে আমি আরও মোটিভেশন পাই এই ধরনের ভিডিওস করার। থ্যাংক ইউ, বাই বাই।